হিন্দুলে যাওয়ার জন্য আমার নবী দ্বিতীয়বার রোড ম্যাপ নিয়ে এলো। পাগলা কয় আমি স্বপ্নে দেখলাম নবী আমার রোড ম্যাপটা চোখে আঁকায় গেল। আর নবী যাওয়ার সময় আমার ঘুমের ঘরে একটা আনার ফল দিয়া গেছে। আল্লাহর কসম করে বলি আমি ঘুম থেকে উঠে দেখি আমার মাথার পাশে নবীর দেওয়া আনার ফলটা পড়ে আছে। এই বিশ্বাস আপনাদের আসেনিও? আরে আসেনি? হিন্দুরা খালরা কই কি ব্যাপার, দরবেশকে জায়গা দিছি, দরবেশ যে বলতেছে লা ইলাহা হরতি পাপন। এটা তো এই দেশের মধ্যে চলে না। এই দেশের মধ্যে তো রাম রাম চলে, জয় শ্রীরাম চলে, এইগুলা তো এই দেশের মধ্যে চলে না। ওই রাখালরা কি করলো? রাখালরাকে আপনাকে জায়গা দিছি মেহমান মনে কইরা আপনি এখানে বসে যে জিকির করতেছেন, যে নাম জপতেছেন, এই নাম এই জায়গায় চলে না। রাখালরা কয় আশ্চর্য অবস্থা, আমরা দেখলাম গভীর রজনীতে এই পাগলা আল্লাহর জিকির করে, আর জিকিরের তালে তালে আমাদের গোহাল ঘরের উটগুলো পর্যন্ত নাচতে শুরু করেছে। আল্লাহু আকবার! ওই রাখালরা বলতেছে এখান থেকে চলে যাও, এই নাম জপলে এখানে থাকতে পারবা না। এবার মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর শরীরের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? কত কানা গেলে গা গায়ের জোর না বেলায়েতের জোর? তিনি বলতেছে ঠিক আছে, এই দেশে যদি এই জিকির না চলে তাইলে ঠিক আছে, আমি যাইতেছি, তোমরা উঠো এখানে বৈশা থাকো। এই কথা বলে তিনি চলে গেছে। রাখালরা বলতেছে, দরবেশ বলছে উঠোই বৈশা থাকো। এই বলার সাথে সাথে উঠ যে বসছে, আর বাইরেও উঠতে দাঁড়া করাইতে পারি না। ওই রাখালগুলা যাইয়া রাজার কাছে ডাক দিয়া কয়, রাজা 10 বেশে যে জায়গা দিছিলাম জিকির করার কারণে বাইর করে দিয়েছিলাম, এখন আমরা উঠ যে বসতেছে যাওয়ার সময় বলে গেছেন তোমরা উঠি এখানে বসে থাকো, আমার বসার দরকার নাই। এই কথা বলার পর উটগুলো এখানে যে বসছে আর দাঁড়ায় না। এবার রাজা ডাক দিয়ে করলে কি, তাড়াতাড়ি যাইয়া দরবেশের কাছে ক্ষমা চা। যেই মাত্র ক্ষমা চাইছে সাথে সাথে উটগুলা লাফ দিয়া দাঁড়ায় গেছে। এরপরে ঘোষণা করা হলো এই দরবেশ এখন কোথায় আছে? কয়ে যাইয়া আনা সাগরের পারে যাইয়া আস্তানা বানাইছি। কয়ে একটা কাম করো, হাতে মারা যাবে না, ভাতে মারতে হবে। আনা সাগরের পানি যেন ব্যবহার করতে না পারে, অনেকগুলা মানুষ লাগাইছে সাগরের পারে। রাতের বেলা যখন ঘুমাইলো আনা সাগরের পাহারাদাররা কয় আমরা সকালবেলা মানা করছি পানি যেন পান না করে, কিন্তু সকালবেলা ঘুম থেকে ওইটা দেখি একেবারে আনা সাগরের পানি শুকাইয়া ওই সাগরের তলাগুলা চৈত্র মাসের ফসলের মাঠের মতন ফাইটা বাঘ বাঘ হইয়া রয়েছে। এবার ওই পাহারাদার রাগিয়া কয়, রাজা গো পানি পাহারা দিছিলাম, সকালবেলা উঠে দেখি পানি আর নাই। ওই নিশ্চয় দরবেশের কাজ জিগাইয়া পানির খবর দরবেশ জানেনি। ও হুজুর, দরবেশের কাছে যাইয়া বলে পানির খবর জানেননি। এবার ইতিহাস প্রমাণ করে ওরা আনা সাগরের পানি খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি একটা লোটার ভিতরে আয়না ঢোকায়া দিছে। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। তাদের জবানের কথার সাথে অন্তরের মিল থাকে, তারা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। বলে না সুবহানাল্লাহ। এই যে ইসলাম আনছে কারা? আল্লাহর ওলিগণ। এতে কোনো সন্দেহ আছে? কায়দার নাম তো কাওয়ায়েদে বাগদাদ। কায়দার নাম কি? দেশ হইল বাংলাদেশ, নাম হইল বাগদাদ। ঘটনাটা কি তারি? ঘটনাটা হইল যে এই দেশে ইসলামী কাফেলা আসছে, ওই আরব হইয়া বাগদাদ হইয়া আল্লাহর ওলিগণ আওলাদের রাসূলগণ এই দেশে এসে ইসলামকে প্রচার করেছে। কথা কন্টিনিউ না বেড়ে, এই জন্য ওরা কায়দার নাম হইলে কাওয়ায়েদে বাগদাদ। ওই বাগদাদি কাফেলার কায়দা লেখছে, আরবি শিখাইছে, আলিফ বাতা হাসান শিখাইছে। কথা কোন ঠিক না বেঠি? যদি নাই তো তাইলে আমরা দুটি কাপড় পরতাম। কথা কোন ঠিক কি না বলেন? এগুলো আমরা ভুলে গেলে চলবে না। তো এরই ধারাবাহিকতা গুনিয়া দরবার শরীফ আমাদের একটি সুন্নিয়তের মার্কা। তো
তো সেই জায়গা থেকে আমরা যে কথাগুলো শুনি, তো সেই কথাগুলো আমরা দ্বিধাহীন চিত্তে দলিলে না দেখলেও আমরা বিশ্বাস করি যে এটা ওই ইয়া না, কিছু বলে ধার করে কথা বলে না। তো আমরা সুন্নিয়ত দরবারগুলো, আহলে সুন্নাত ওয়াল জামাতের যে দরবারগুলো আছে, এই দরবারগুলো আমরা যে সত্যের পক্ষে কথা বলে আসছি, গতানুগতিকভাবে এই দরবারগুলো আছে বলেই আসলে মূলত সুন্নিয়তটা টিকে আছে। কথা কোন ঠিক না? আমরা দেখেন বহুত মানুষ নীতি লড়াই লিতেছে, আদর্শ থেকে বেরিয়ে যেতেছে। আপনি যদি আদর্শ ঠিক রাখেন, এই যে আমি নির্বাচন করছি, পরের দিন থেকে মাহফিল শুরু করছি, এখনো মাহফিল করতেছি। আমরা কি মনে করেন যে একবারে মাথা মোতা ফালাই দেখ করবো যাবেন কি বেটা ইচ্ছা কইলে কাম হইব? আমি তো শেষ করছি মাহফিল, পরের দিন থেকে ওই ফান্দক দিয়ে শুরু করছি, এখনো পর্যন্ত মাহফিল চলতেছে। এরপরে তো কত পরাগ বাস দেওয়ার দিতেছি মৌলবীটিরে। কথা কন ঠিক না বেটে? দিতেছি ইচ্ছা মতে, মোটামুটি যা দেওয়ার দিতেছি। আমার ফোলা ফান্ডি করে আসস দিনে বাবা জিকির হইতে না আজকে আল্লাহ আলহামদুলিল্লাহ। জোরে কন বাবার জোরে কন আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনাদের খেদমতে আমার কথা, এই কথা প্রাথমিক কথা বললাম বুঝার জন্য বলছি। এই ফাউন্ডেশন যদি ঠিক থাকে, আল আকিদাতু হিয়া যাবিহাতুল ঈমান, আকীদা যদি ঠিক থাকে আপনার ঈমানটা রক্ষা থাকবে। আর আকীদা যদি ঠিক না থাকে আপনার ঈমানটা যে কোনো মুহূর্তে টাকা দিয়া পয়সা দিয়া চলে বলে কৌশল আপনার কিনা লাগবে, আপনি কিন্তু ধরে রাখতেন না। এজন্য আকীদা বড় সম্পদ রে আব্বা। আকীদা একদম কঠিন জিনিস। তাইলে এবার বলেন, আল্লাহর ওলিগণ কি জিন্দা না মরা? আরে কথা কন না কি লাগে, জিন্দা না মরা? তো এই জন্য আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আল্লাহর প্রেমিকরা দেওয়ার ক্ষমতা আসেনি। তো আল্লাহর ওলিদেরকে ক্ষমতা দেয় কেডা? তা আল্লাহ দিলে আপনাদের অসুবিধাটা কোথায়? এই জন্য আমরা নিরঙ্কুশ ভাবে এমনভাবে ইসলামটা পাইছি যে এটা যে যাদের মাছ থেকে পাইছি তারা মনে করেন মানবিক, যাদের কাছ থেকে পাইছি তারা আধ্যাত্মিক, যাদের কাছ থেকে পাইছি তারা সহজ সরল। এই জন্য ইসলাম কঠিন না। বাংলাদেশে মানুষ দেখবে লাঠি লেবারি জায়গা না, এটা নাম ইসলাম না। ইসলাম হলো ওই যে ভারতীয় উপমহাদেশে খাজা গরিবে নওয়াজ যে দুইটা মন্ত্র নিয়ে আইছে, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। আর সিস্টেম ছিল দুইটা, একটা হলো হিকমত আর একটা হলো সুন্দর ব্যবহার। ব্যবহারের কি ব্যবহার, হ্যাঁ, যে ভাষাটা, মানুষের ভাষা কিন্তু বড় নিয়ামত। কথার দ্বারা কিন্তু লয় হয়, আবার কথার দ্বারা জয় হয়। কথা বুঝতে পারছেন? কথাই লয় কথাই হয়। একটা কথার দ্বারা কিন্তু নিজের সব কুবন হয়ে যায়। এই জন্য কথা ঠিক রাখতে হবে। জবান এটা খুব কঠিন জিনিস না আব্বা, এই জবানে জিব্রাইল হইতে হইব। কথা কোন ঠিক না বেটি? একবারে যাইতেছেন যে বৃষ্টি তো তুফান টুফান আয় করে, আমি বাবা যে জায়গায় যাইতেছি আমার মনে পড়তেছে আর কি যে ফাগল দিয়ে আইব, কিন্তু তুফানও আয়া করে নাসিরপুরের মতো মাইরা দিব আর কি। নাসিরপুরের মতো মাইরা দেব, পুরা প্যান্ডেল প্যান্ডেল উড়াইতেছে খান্দা, আর খান্দা মাওলা পাকের জিকির চলতেছে, যে বৃষ্টিতে তার সামনে শান চলতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাসিরা ডাক মারলে সুসু, হাসে গো মালিক আমার ডাক মারছে রে, সন্ধ্যা মনে হয়ে গেছে গা, কিনারে ভিড়ে যায় গা। তো আল্লাহ তো আমরা ডাকে গুনা টুনা যাই করে লাইছি, আল্লাহ তাআলা তাকনা তুমি রহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। তোমরা পাহাড় পরিমাণ গুনাহ করলো, আমি তো রহমান। এই বিশ্বাস আপনাদের আসেনি? তো একটা কথা কয়ালে আব্বা ফায়দা, ফিরের বাড়ি কিন্তু বাবা নবাবির জায়গা না। ওর জুতা ফিন্দা সেন্ট টেন্ট দিয়া করে আব্বা আমি আইছি, আমরা 10 জন এসে খাউন পাইছে না, ইটা চলতো না। কইতে বলতে সারা জীবন বহুত খাইছি, আজকে ধরো খাইতাম না, কিছু লয়া যাবো। এটা দরবারের কথা বলতেছে আর কি। আমি জানি যে দরবারে কিছু মতো করি ছোট মোটো। তাহলে ফিরের বাড়ি নবাবের জায়গা না, ফিরের বাড়ি হলো গোলামের জায়গা। জুতা ফুসকুনি ফাঁকলাই দিয়ে করতে এমন ভাবে চলতে কিন্তু কয়ে দিলাম, ঠিক আছে তো ইনশাল্লাহ? মুড়ি দেশের মানে কি দিয়েছে? মুড়ি দেশের মানে বিক্রি হয়ে গেছেন গা। আমনের আমনের না, আপনার মনে বেজে এমনি কইব, আপনি এমনি চলবেন, এটা আপনার দায়িত্ব। কথা কোন ঠিক না বেটে? আর যেটা কইব এইভাবে যে আপনি না চলেন, মাঝপথে অ্যাক্সিডেন্ট করলে এটা দায় গেলে হিসাব নিত না, কারণ আপনি তো চলছেন না। হিসাব কইছে এখন হাত দিস তো আপনি হাত দিয়েছেন ঘুরে আসলে হিসাবে দুষ্টা গীতা। হিসাব তো আগে কইছে হাত দিস না, দিলেন কিনলেন গা। কথা কোন ঠিক না বেটে? আমার পরিষ্কার কথা। এই জন্য বলছি বাবা আইসেন ভালো কথা, কিন্তু আদবে আউলিয়া, বিয়াদবে দেউলিয়া। কথা কোন ঠিক না বেটে? তো বাবা মা যদি চলে যা, ঘরটা খালি খালি লাগে।
আহারে জায়গা হইতেছে না রে, কষ্ট করতেছো সাথে এখানে জোরাইছে রাব্বা বাজান। একটি বিশেষ বিজ্ঞপ্তি, ভিতরে জায়গা নাই, আপনারা কেউ আইসেন না। কথা কি ঠিক আছে রে বাজান? আচ্ছা বলেন তো, বাবা মা যদি না থাকে সংসারটা এলে বলে লাগেনি? কথা কোন যেই ডাল ধরি এই ডাল ওই বাইঙ্গা পরে, কথা কোন ঠিক কিনা বেটি? আমি কথা কইতাছি এলি মাঠটা গুছাই করলে নাইলে শুরু মারলাম হইলে তো গুছাই দিতেছি, আস্তে আস্তে একটু ভিতরে যাবো। এই বাবা, আমরা যেটা বলতে চাইছিলাম, বাবা মা যখন চলে যায় তখন বুঝি কেমনে বাজারটা করে আনছে, কেমনে সংসারটা চালাইছে। ওখান অত্যাটে রুজি করে অত্যারে বাজারটা করবো টেহা আছে, পহরের টেহা ভর্তি, কিন্তু বাজারটা যে করবো ত্যাক্ত লাগে। কোন সময় যাইতাম সময় বিচারা পাই না, এরে হেরে ফাটাই। আর এই বাপটা সারাটা জীবন খালি ব্যাগটা লইয়া বাজারে গেছে, ব্যাগটা বইরা বইরা বাজার লইয়া আইছে, অথচ সরকারি বেতন পাইতো না। কেমনে টেহা রুজি করলো, কেমনে বাজার করলো, এতগুলো সন্তানের মন কেমনে রক্ষা করলো, এটা কিন্তু সহজ আমরা বুঝি নাই। বাপটা চলার পরে যখন নিজের সংসারে আমল আইছে তখন কিন্তু বোঝা যায়। ঠিক এমন একজন সন্তানের বাবা, যার নাম হইল সুলতান সৈয়দ সুলতান গিয়াসউদ্দিন, বুঝছেন নি? আর ওনার আম্মার নাম হইল উম্মুল ওয়ারা। আম্মার নাম কি? উম্মুল ওয়ারা। তো দুইজন যখন দুনিয়া দিয়ে চলে গেছে তখন মনে করেন সন্তান ভাবতেছে আমার তো সংসারে হাল ধরতেইব। ওনার কিছু বাগান আছে, যেমন আমরা আব্বা গেলে জমিন টমিন আছে, বাচ্চা বুচ্চা যেমন সংসারটা চালাই, ঠিক নিয়ম। তো ঠিক ওই সন্তানও বাগান আছিল, বাগানে যায় নিরি দিতেছে, নিরি বুঝেন নেই, নিরি টিরি দিয়ে আইডারে সুন্দর করে একটা বাগানে রূপ ধরেছে। যখন ফল ধরছে ঠিক ওই মুহূর্তে একজন দরবেশ আইছে বাগানো। আবার পরে ওই সন্তান যিনি বাগান পরিচর্যা করে উনি দরবেশটারে দেখে ভাবতেছে চেহারাটা শুকাই রয়েছে, আমার বাগান দিকে একটু ফল খাওয়াইয়া মেহমানদারি করি। যেমন আমি আসার পরে বিশ্বাস হুজুররা অনেক দূর আগবাই যায় ফুলের মালা টালা দিয়া, আমি শরম করেছি কারণ আমার মালা দেওয়ার দরকার, মানে আমার মতন একটা লোক রে ওখানে গেছে, আমি শর্মিন্দ হইছি। এরপর আসলে এটা একটা ইমানি সম্পর্ক, কথা কোন ঠিক নিও? প্রেমের সম্পর্ক কি কোনো সিনিয়র জুনিয়র আছে? এ দেখেন না, ছোট এক বাচ্চা স্টেজে বয়ে দিছে আর বুড়া বেটা ওখানে বয়ে দিছে, অন্যদিকে ফতোয়া দে ছোট বাচ্চা কেমনে বয়ে দিছে রে, এবার তো ওই যে বয়স ছোট হয়েছে, বয়স ছোট, আর বা ওই যে 60 বছরের বেটা মাটিতে বয়ে দিছে, ইহানো বা জানি ফতোয়া চলতো না, কারণ আমরা সবাই নবীর পাগল। পাগল যখন আহলে বাইতে, পাগল যখন ফাঁক পাঞ্জাতনের, ইহানো সিনিয়র জুনিয়র নাই, কথা কোন ঠিক না বেঠে? যাক আমি আদব শিখে বলতেছি আর কি। তো এই যে সন্তানটা দেখতেছে দরবেশটা চেহারাটা শুকনা, তখন তিনি সুন্দর করে ফল পাইরা দরবেশের খাওয়াইছে। দরবেশ ডাক দিয়ে তোমার নাম কি? বা আমার নাম হইল হাসান। নাম কি? আমার নাম হইল হাসান। কয় তোমার নামটা যেমন হাসান, নামের অর্থ যেমন সুন্দর, তোমার চেহারাটা যেমন সুন্দর, তোমার ভিতরটা আরো সুন্দর। লাগছিনি প্রেমের আগুনটা? এখন দরবেশ মনে মনে ভাবতেছে আহারে আমারে খাওয়াইলো, আমিও তো কিছু খাওয়ানোর দরকার। দরবেশ ব্যাগের ভিতর দিকে রুটি বাইর কইরা রুটিটারে সাবাইয়া, একটা কথা মনে রাখেন, ফির মসজিদের খাওয়ান কিন্তু দেখেন কিছু পাগল আছে কোনাদা হার হইতে হয় পিসাব খার হইছ কি লেগা দেখি বাজারে নিয়ে কিছু দে, ওই খায়া মনে করেন যে 4টা সুইটটা যে আড্ডি উড্ডি কাটাডি করে দেয় কোনাদা, এটা খাইবার লাগে যেই পাগলটি হারি দেখতে পারবো এটা আসল পাগল। আর যেই মুড়িদে কইব আমি আইছি আমার 3 তলা বাড়ি, হ্যাঁ আমি নিচে বইয়া খাইতাম, তাহলে মনে করেন যে কয়েক বছর করে 3 তলা গাঙ্গ যাবো। কথা কন ঠিক নি? মানে দেহ থাকবো সম্পদ থাকবো কিন্তু মনে শান্তি থাকতো না, কথা কন ঠিক কিনা? তো সুরুল মুমিনের শেফা, সুরুল মুমিনের শেফা, সেটা ঠিক আছে নি? মুমিনের মুমিনের উৎকৃষ্ট এটা শেফা, খাইলে রূপ ভালো হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? দরবেশে কি করছে, রুটি ডেরে সাবায়া এই সাবাটা হাসান রে খাওয়াই দিছে, খাওয়াই দিয়া দরবেশ চলে গেছে। চলে যাওয়ার পরে এখন হাসান কয় ওমা কিতা খাওয়াইছে, এখন দিয়ে আমার দুনিয়াদারি ভাল লাগে না, সুবহানাল্লাহ জোরে কেন গেলে গা।
এখন আগুনটা লাগছেনি, আগুন লেগে গেছে গা। এরপরে উনি মনে মনে ভাবতেছে, আহারে আমার তো এখন ঘর ভাল লাগে না, বাগান ভালো লাগে না, সংসার ভালো লাগে না। তিনি সোজা বুখারায় চলে গেছে। সাথে নিয়ে গেছে কারে? কুতুবউদ্দিন বখতিয়ারকে নিয়ে গেছে। নিয়া যখন সেখানে উপস্থিত হয়েছে, রাত্রেবেলা ঘুমাইছে। আচ্ছা কন্ত দেখি, পীরের সোহব যদি ভাইয়ালা এর কিতা দুনিয়াদারি ভাল লাগে, জিকিরে যদি মজা ভাইয়ালা হেতে দুনিয়াদারি দুনিয়ার জিকির ভাল লাগে। তো এই জন্য প্রত্যেকটা জিনিস একটা স্বাদ আছে, আছে না নাই? এই স্বাদটা আপনার হাসিল করতে হবে। তখন যখন হাসানে ঘুমাইছে, তখন মনের মধ্যে একটা স্বপ্ন জাগছে, আহারে যেই দরবেশে আমার সাবা খাওয়াই গেছে, এই দরবেশ তো মদিনাওয়ালার পাগল। সোজা চলে গেছে আমার নবী পাকের দরবারে, নবী পাকের রওজা মুবারকে তিনি গিয়ে সেখানে হাজির হয়ে গেছে। হাজির হইয়া নবীজি রওজা মুবারকের পাশে গিয়ে তিনি ঘুমায়া গেলেন। গভীর মনোযোগ, আর কথা বলা যাবে না গো। আমি এখান থেকে ভৈরবে চলে যাব ইনশাআল্লাহ। আমি শুধু বুঝাইলাম, মুকাদ্দামায় এজহারটা টানলাম, কারণ আছে। কারণ কিশোর বয়সের, যুবক বয়সের পোলাপানগুলোকে ইতিহাস জানাইতে হবে। এরা যদি গোড়ার দিকে ইতিহাস না জানে, ডাব্লিউ মার্কা মৌলবীরা ইমান চুরি কইরা ফালাইব। কথা গনা ঠিক কিনা? প্রাণ দয়ালের বন বেড়ে না, এটা বন বেড়ে তো চলবে। আর বুঝছি তো বন বেড়ে নাসির নগর বলে আমার চিনাই তো প্রাণ দয়ালের গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে। সন্ধ্যা হলে ডাকি দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল। আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই। শেষ রেখে না নিলাই আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মরি। ওরে সন্ধ্যা হইল ডাক দিলে না মরে। বাবুল চিশিতিরে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হে গুলিয়াও কে বাবা, কি ভাষায় কথা বলবো? প্রেমের বিষে দর্শে যারে নবী রওজা মুবারকের পাশে গিয়া দাঁড়াইলো। হাসান যাইয়া সেখানে নবী রওজা মুবারকে জিয়ারত করে ঘুমায় গেল। যেই মাত্র ঘুমের ঘরে গেছে, হাসান বলতেছেন আমি দেখলাম ঘুমের ঘরে আমার রহমাতুল লিল আলামিন আমার সামনে এসে হাজির হয়ে গেছে। নবী দেখার নবীকে দেখতে চাই কি চাই না? গুনিয়া করে পাগলদের ভাঙ্গা করে আমার নবী দিদার দেওয়ার ক্ষমতা আছে না না? আমার বাবারা কি ভাষাই বলবো? এই পাগলা যখন ঘুমায় গেল, ঘুমের ঘরে আমার নবী এসে ধরা দিলেন। ডাক দিয়া বলে, হাসান রে, এখন থেকে তোমার নাম হাসান না, তোমার নাম হলো মুঈন। তুমি হলে আমার সাহায্য, আমার দ্বীনের সাহায্যকারী। এমন একটা জায়গা আছে রে,
যেই জায়গার মধ্যে আল্লাহর নাম নেওয়ার মতো কেউ নাই, আমি নবীর জিকির করার মতো কেউ নাই, ওই জায়গার নাম হলো হিন্দু। ওই জায়গার ভিতরে যাইয়া তুমি কালিমার দাওয়াত দিবা, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না। আয় আয় নবীর স্বপ্নে দেখার পর বুঝিনি তো, নবীর স্বপ্নে দেখলে কি আর ঘর দুয়ার ভাল লাগে? হ্যাঁ, ওই স্বপ্নে দেখা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায়। ঘুমের ঘর থেকে ওইটা কয়, আমার নবী যে আমাকে বলছে হিন্দুলে যাওয়ার জন্যে, জীবনে কোনোদিন যাই নাই, জীবনে রাস্তা কোনোদিন দেখি নাই, কেমনে আমি সেই দেশের মধ্যে যাব কালিমার দাওয়াত লইয়া। এই কথা যখন চিন্তা ভাবনা করে আবার তিনি রাতের বেলা ঘুমায়া গেল। ঘুমের ঘরে তাকায়া দেখে আমার নবী তার কাছে হিন্দুলে যাওয়ার রুট ম্যাপ লইয়া হাজির হয়ে গেছে। ডাক দিয়া বলে, মুঈনুদ্দিন, তুমি চিন্তা করছো কেমনে যাইবা? নবী বলে, যারা মহব্বত করে আমি তারে চিনি, যারা আমারে মহব্বত করে আমি তার বাপেরও চিনি, 14 গোষ্ঠী আমি নবী চিনি, কিয়ামত পর্যন্ত তাদের নসলে কে হবে না কি না হবে, শুধু তাই নয়, কে জান্নাতি কে জাহান্নামী আমি নবী সেটাও জানি। আশিকের মনের বাসনা, আমি তো হিন্দুল চিনি না, হিন্দুলে যাওয়ার জন্য আমার নবী দ্বিতীয়বার রোড ম্যাপ নিয়ে এলো। পাগলা কয়, আমি স্বপ্নে দেখলাম নবী আমার রোড ম্যাপটা চোখে আঁকায় গেল, আর নবী যাওয়ার সময় আমার ঘুমের ঘরে একটা আনার ফল দিয়া গেছে। আল্লাহর কসম করে বলি, আমি ঘুম থেকে উঠে দেখি আমার মাথার পাশে নবীর দেওয়া আনার ফলটা পড়ে আছে। এই বিশ্বাস আপনাদের আসেনিও? আরে আসেনি? হাতের মধ্যে আনার ফলটা নিল, চোখের ভিতরে রোড ম্যাপটা বাসালেন। বাসায় নবীর আমানত রক্ষার জন্য 2টা অস্ত্র সাথে নিলেন, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। আর নিজের হৃদয়ের ভিতরে 2টা সিস্টেম নিলেন, একটা হলো সুন্দর ওয়াজ আর একটা হলো হিকমত। একটা কথা মনে রাখবেন, কৌশল করে এক বিন্দু দিলে যেই কাজ হয়, বিনা কৌশলে কলস কলস দিলেও সেই কাজ হয় না। এই জন্য লাঠি দিয়া ইসলাম আসে নাই, ইসলাম আসছে ভালোবাসা দ্বারা। কথা কন ঠিক কিনা? ওলি আল্লাহর সহবতে যারা থাকে তারা মারামারি উগ্রতা পছন্দ করে না। পারি না যে এমন না, বাইরে বাপ ঢাই তারম লাইমে গেলেন, কিন্তু এটা আমরা সিলেবাসে নাই। কথা কন হুতালে যেতাম না, মনে করুন আল্লাহ কিতা কইন আপনারা। শুধুমাত্র ওই গলার মধ্যে একটা তসবিহ আছে, হৃদয়ের মধ্যে মহান মুর্শিদে কইছে ছোট হইয়া চলল, নরম হইয়া চলল, মারলো ক্ষমা করে দিও, আঘাত করো না। এই জন্য আওয়াজ করি না, পারি না যে এমন না, পারি। প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা। আরে বাবুল সারো জায়গা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। দরবার তো একটু মাঝে মাঝে সামা গাওন লাগে বাজার। কথা কন ঠিক না বেঠে? আমি ধীরে ধীরে চলে যাচ্ছি। ওই হাসান আমার নবী কয়, তুমি দিনের সাহায্যকারী, মঈন মানে সাহায্যকারী, তুমি যাও সেখানে গিয়ে কালিমার দাওয়াত দাও। গেলেন, যাওয়ার পরে ওই জায়গার ভিতরে তার হিকমত তার ভালোবাসা দিয়ে সদস্য সংখ্যা বেড়ে গেছে। তিনি একটা জায়গায় গেল, সেই জায়গার নাম হলো দিল্লি। ওই দিল্লিতে যখন তিনি গেলেন,
একদল মানুষ দেখলেন একটা দরবেশ আসছে। দরবেশ, এই দরবেশকে জায়গা দিলেন একটু বসার জন্যে। কোথায় জায়গা দিছে জানেননি? জায়গা দিছে ওই দেশের হিন্দুদের গোয়ালঘরের পাশে, উটের গোয়ালঘর, ওই গোয়ালঘরের পাশে জায়গা দিছে। বুঝলেন তো, দরবেশ মানুষ। ওই গোয়ালঘরের পাশে যখন মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বসলেন, রাত্র গভীর হয়ে গেল। গভীর রজনীতে একটা জিকিরের ঢেউ তুললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এ বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বললেন বহু দূরে মদিনা, আমরা পড়েন পড়েন পড়েন। আমার মুর্শিদ জান ঠিকানা বলো, মুর্শিদ জান ঠিকানা। হাইরে যাব সোনার মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কোন পথে হব রওয়ানা, আইরে মদিনা রাস্তা চিনি না। বলুন কোন পথে হব রওয়ানা, আইরে মদিনা রাস্তা চিনি না। আমার দয়াল জান ঠিকানা বলো, মুর্শিদ আইরে যাব সোনা মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এবার বলেন গোয়ালঘরের পাশে জিকির চলে কার? হিন্দুরা খালরা কই কি ব্যাপার? দরবেশকে জায়গা দিছি। দরবেশ যে বলতেছে লা ইলাহা হরতি পাপম, এটা তো এই দেশের মধ্যে চলে না। এই দেশের মধ্যে তো রাম রাম চলে, জয় শ্রীরাম চলে, এইগুলা তো এই দেশের মধ্যে চলে না। ওই রাখালরা কি করলো? রাখালরাকে আপনাকে জায়গা দিছি মেহমান মনে কইরা, আপনি এখানে বসে যেই জিকির করতেছেন, যেই নাম জপতেছেন, এই নাম এই জায়গায় চলে না। রাখালরা কয় আশ্চর্য অবস্থা, আমরা দেখলাম গভীর রজনীতে এই পাগলা আল্লাহর জিকির করে, আর জিকিরের তালে তালে আমাদের গোহালঘরের উটগুলো পর্যন্ত নাচতে শুরু করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গভীর মনোযোগ। ওই রাখালরা বলতেছে এখান থেকে চলে যাও, এই নাম জপলে এখানে থাকতে পারবা না। এবার মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির শরীরের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? কথা কয় না গেলে গায়ের জোর না বেলায়েতের জোর? তিনি বলতেছে ঠিক আছে, এই দেশে যদি এই জিকির না চলে তাইলে ঠিক আছে, আমি যাইতেছি, তোমরা উঠো এখানে বসে থাকো। এই কথা বলে তিনি চলে গেছে। রাখালরা বলতেছে, দরবেশ বলছে উঠোই বসে থাকো, এই বলার সাথে সাথে উঠ যে বসছে, আর বাইরেও উঠতে দাঁড়া করাইতে পারি না। ওই রাখালগুলা যাইয়া রাজার কাছে ডাক দিয়া কয়, রাজা, 10 বেশে যে জায়গা দিছিলাম জিকির করার কারণে বাইর করে দিয়েছিলাম, এখন আমরা উঠ যে বসতেছে, যাওয়ার সময় বলে গেছেন তোমরা উঠি এখানে বসে থাকো, আমার বসার দরকার নাই। এই কথা বলার পর উটগুলো এখানে যে বসছে আর দাঁড়ায় না। এবার রাজা ডাক দিয়ে করলে কি, তাড়াতাড়ি যাইয়া দরবেশের কাছে ক্ষমা চা। যেই মাত্র ক্ষমা চাইছে, সাথে সাথে উটগুলা লাফ দিয়া দাঁড়ায় গেছে। এরপরে ঘোষণা করা হলো,
এই দরবেশ এখন কোথায় আছে? কয়ে যাইয়া আনা সাগরের পারে যাইয়া আস্তানা বানাইছি। কয়ে একটা কাম করো, হাতে মারা যাবে না, ভাতে মারতে হবে। আনা সাগরের পানি যেন ব্যবহার করতে না পারে। অনেকগুলা মানুষ লাগাইছে সাগরের পারে। রাতের বেলা যখন ঘুমাইলো আনা সাগরের পাহারাদাররা কয় আমরা সকালবেলা মানা করছি পানি যেন পান না করে, কিন্তু সকালবেলা ঘুম থেকে ওইটা দেখি একেবারে আনা সাগরের পানি শুকাইয়া ওই সাগরের তলাগুলা চৈত্র মাসের ফসলের মাঠের মতন ফাইটা বাঘ বাঘ হইয়া রইছে। জ্বালা জোরাহি না, জ্বালা জোরাহে না রে। ওরে ভিতরে লাই গাছে আগুন, ওরে পানি দিলে নিবে না জ্বালা। রে জ্বালা জ্বালা জোরায় না। এবার ওই পাহারাদার রাগিয়া কয় রাজা গো পানি পাহারা দিসলাম, সকালবেলা উঠে দেখি পানি আর নাই। কই নিশ্চয় দরবেশের কাজ জিগাইয়া পানির খবর দরবেশ জানেনি। ও হুজুর, দরবেশের কাছে যাইয়া বলে পানির খবর জানেননি। এবার ইতিহাস প্রমাণ করে ওরা আনা সাগরের পানি খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি একটা লোটার ভিতরে আয়না ঢোকায়া দিছে। আরে জোরে সুবহানাল্লাহ। ইহান একটা ওয়াজ করো নাকি করো চলবো না এটা? অনেকে বলে ফুরাত নদীর পানি বলে বন্ধ করছে, কয় ফুরাত নদীর পানি বলে বন্ধ করছে ইমামে হুসাইন পরিবারের জন্য। হ্যাঁ, কয় সন্তান লয়ে গেছে পানি দিবার লাগা। হ্যাঁ, কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে। ওরে ফুরাত নদী বন্ধ করলো ইয়াজিদ শয়তানে। ওরে জয়নালকে বন্দি করিল, জয়নালকে বন্দি করিল ইয়াজিদ দুশমনে রে গুনের ভাই ভাই রে কারবালায় হাসান শহীদি জহর খাইয়া হুসেন শহীদি রনে। ওরে আসি গরা বরতির খাইল পানির কারণে। ওরে হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদি রনে। ওরে আসি গরা বরতির খাইল পানির কারণে। ওরে জয়নালকে বন্দি করিল, জয়নালকে বন্দি করিল ইয়াজিদ শয়তানে রে গুনের ভাই রে কারবালায় মাইকে কি আগুনলা। আরে গাছের পাতা জোরে পড়ছে সকিনার কান্দনে। আরে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে। ওরে গিয়ে আইরে গাছের পাতা জোরে পড়ছে সকিনার কান্দনে। ওরে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে। ওরে আশার বাসা ভাঙ্গা দিল, আশার বাসা ভাঙ্গা দিল ইয়াজিদ দুশমনে রে গুনের ভাই রে কারবালায় নিল তোমায় কে বলো। ওইতে ঢুকাইছে খাজা গরিবে নওয়াজ আর ফুরাতের পানি বলে তারা বন্ধ করছে। ইচ্ছা করলে পুরা ফুরাতের পানি মস্কের ভিতরে আনার ক্ষমতা আমার ইমামে আলী মুকাম হুসাইন আলাইহিস সালামের ছিল কি ছিল না? হাত তুলে কো ছিল কি ছিল? ওই বেটা আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে।
আমি বলতে চেয়েছি ইমামে আলী মুকাম ইচ্ছে করলে ফোরাতের পানি আনার ক্ষমতা ছিল কি ছিল না? খুদা জানে কেসি মেজবানি बहत्तर पियास कहे बंद पानी मुकद्दर में है जे कौसर का पीना मुकद्दर में है जे कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो मुझे कूफा वालो मुसाफिर न समझो मैं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं प्यासा नहीं हूँ पिलाया गया हो जे माथा झुका तो अल्लाहरी दरबारे সে মাথা কাটিল এজিদ সীমারে যে মাথা ঝুকাতো আল্লাহরি দরবারে সে মাথা কাটিল এজিদ সীমারে শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ইমামে আলী মুকাম বলে কুফাবাসী তোরা মনে করেছিস আমি বুঝি মরে যাব রে? না না, শাহাদাতের নাজরানা আমার জন্য অপেক্ষা করতেছে। তোরা ফুরাতের পানি বন্ধ করলি আমার জন্য আল্লাহর হাউজে কাউসারের পানি অপেক্ষা করতেছে। এখন প্রশ্ন হলো, উনি তো ইচ্ছে করলে বেলায়েতের পাওয়ার দিয়ে ফুরাতের পানি আনতে পারতো, আনলেন না কেন? আমার নবী কইয়া গেছে, হুসাইন রে তোমার গলার তাজা রক্ত আমার কোটি কোটি উম্মত নাজাতের উসিলা হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার কর না কেন? এই জন্য আমি বলতে চাই, কথা তো অনেক কথা তো, এই জন্য আমি বলতেছি যারা অপবাদ দেয় ইমামে আলী মুকাম যুদ্ধ করার জন্য গেছে তারা মিথ্যা কথা বলে। তিনি যুদ্ধ করতে যাই নাই, মুনাফিকরা দাওয়াত কইরা নিয়ে তাকে এরকম ভাবে অ্যাটাকিং করেছে, কিন্তু এই মুনাফিকদের সাথে জান দিয়েছে, ঈমান দেই নাই। এটাই হলো হুসাইনি চেতনা। কথা বলেন ঠিক কিনা? শহর বানু ডাক দিয়ে বলে, আব্বাস
এই আপনাদের ভলান্টিয়ার ইয়াদ রাখেন। কি সমস্যা কি আব্বা? এখনই কথা কর, সব একটা ওয়াজ, একটা গুরুত্বপূর্ণ ওয়াজ ঢুকছি, এখনই কথা কার টাইম নেই। এটা কি কোনো সিস্টেম হইল? আমি আগে মাপ চাই নিছি, জায়গা নাই। বাড়ির থেকেও ভিতরে আয়েন না, মাজার ভিতরে বসে থাকেন। মাজার শরীফের ভিতরে বসুন, বাজারে বসুন, পুষ্করির পার বসুন, নাইলে ঘরে দুয়ারে বসুন। এখন একটা গুরুত্বপূর্ণ ওয়াজে ঢুকছি। এটা একটা সাধারণ পাতলা কথা না, এটা ঘটনা না, এটা চেতনা। এই চেতনা না থাকলে সুন্নি হতে পারে না। বাবা কাগজে করে লিখে দিয়ে দিয়ে যাবো, হ্যাঁ? কারবার চেতনা না থাকলে কিসের কি? আল্লাহু আকবার বলেন। দয়া করে আল্লাহর ওয়াস্তে কথা নাই। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায়। যে মাথায় হাতি বুলিয়ে বোম পাড়াতেন আম্মা ফাতেমা, যে মাথায় হাতি বুলিয়ে বোম পাড়াতেন আম্মা ফাতেমা, সে মাথা কেমন করে তুলে নিলি তলোয়ারের গায়ে, সে মাথায় কেমন করে তুলে নিলি তলোয়ারের গায়ে। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায়। হায়রে কারবালা ইসলাম জিন্দা होता है, কারবালা কি বাত। ইমাম আলী মুকাম ওই কারবালার জমিনে জীবন দিছে, কিন্তু ঈমান দেয় নাই। ধাক্কা মেরে ফেলে দিল জমিনে, বুকের মধ্যে চলে বসলো পাষণ্ডে। মুখের কাছে পানি নিয়ে কয় খাইবানি? তোরা কেমনি ভাবলি যে আমি খাবো? আমার জন্য তো আল্লাহর হাউজে কাউসারের পানি অপেক্ষা করতেছে। এখনো সময় আছে, সব কিন্তু শেষ। আরেকজন কিন্তু বন্দী। আরে কেমন নাফরমান, মুখে দাড়ি আছে রে, মাথা ফাগরি আছে রে, আয় হায় পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে। যেই ক্ষতি মুনাফিকরা ইসলামের করছে, এত ক্ষতি কাফের করতে পারে না। কথা কোন ঠিক না বেঠে? এখনো সময় আছে, আমার হাতে বায়াত গ্রহণ করো, আমার কাছে আত্মসমর্পণ করো। বুকের ভেতর বসে রে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চিনস্তি আমি কেডা? আমি হইলাম জান্নাতের রমণীদের সরদারিনী, যার আম্মারে সালাম দিছে স্বয়ং আল্লাহ। ওয়াজ তো বাইরা জায়গা বাবা। যার আম্মারে সালাম দিছে স্বয়ং আল্লাহ, সেই মার নাম হলো মা খাদিজা। তোরা চিনস্তি? আমি কইলাম খাতুনে জান্নাত, জান্নাতের রমণীদের সরদারিনী, খাতুনে জান্নাত মা ফাতেমার বেটা। আমার চিনস্তি? আমি কেডা? আরে আমি হইলাম রহমাতুল্লাহ আলামিনের কলিজার টুকরা নাতি।
আমার সিনুস দিকে কেনা আমি বললাম শেরে খোদা মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের বেটা আমার সিনুস দি আমি কেনা রে আমি জান্নাতের যুবকদের সরদার আমি জান দিব কিন্তু ঈমান দিব না এবার কি কয় জানেননি কয় আমার বুকের উপরে তোরা এমন ভাবে চাপ দিয়া বস না বুক থেকে নাইমা যা কারণ আমার বুকটা হাজার বার আমার নানা জানের সিনা মুবারকের সঙ্গে লেগেছে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমারে তোরা জবাই করবি 2 রাকাত নামাজ পড়া মাটিতে ফালায়া দেয় গলার মধ্যে ছুরিটা চালাইবো এই আমার কণ্ঠের বরাবর চালাইস না এই কণ্ঠের ভিতরে আমার নানা জান অনেক ঠোঁট মোবারক লাগায়া সুমা দিছে রে আমারে যদি জবাই করবি আমারে কানের গেডি দেশ দিয়া তলোয়ারটা চালা তবে খবরদার মাটির নিচে আমার মাথাটা ঢোকায় রাখো না নবী রওজা মুবারকের দিকে আমার নানা জানের রওজা মুবারকের দিকে আমার চেহারাটা ফিরাইয়া দিও এমন ভাবে চেহারাটা ফিরাইয়া দিছে কবির ভাষায় ওই মুহূর্তে ইমামে আলী মুকামের চোখের ভিতরে একটা চেহারা ভেসে উঠছে কবির ভাষায় এইভাবে তিনি লেখেন সুরির নিচে গিয়ে তিনি কি কল্পনা করেছেন সেই কল্পনার কথাগুলো কবির ভাষায় ফুটে উঠেছে মই রোনা মই রোনা রে জয়নাল তুমি জয়নাল মই রোনা হায় রে তুমি তুমি জয়নাল মারা রে গেলে নবীর বংশ থাকবে না মহরমের 10 তারিখে কি ঘটিল রব্বানা হায় রে রব্বানা কলিজা মোর ফাটিয়া যায় গো বলিতে তার ঘটনা কলিজা মোর ফাটিয়া যায় গো বলিতে তার ঘটনা আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি তুই পুত্র রায়া কান্দে ফাতেমা জো ননি রে হায় রে আমার সোনার চন্দ্রমণি হায় রে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ বলেন জিবরাইল ও জিবরাইল যাও না রে চলিয়া সত্তর হাজার ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে হায় রে আমার সোনার চন্দ্রমণি গজলের বইটা নিয়ে যায় মার হাতে দিয়ে খুশি হইব 50 টাকা গ্রাম ছেলেটা বিক্রি করে মারা দিয়ে খুশি হইব আরে হায় রে আমার সোনার চন্দ্রমণি হায় রে আমার সোনার চন্দ্রমণি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না
বাবা আপনাদের কি কষ্ট হইতাছে? আমি কিন্তু একটা গোড়ার মধ্যে দক্ষিণ রে বাবাজান। ওই উম্মে সালমা বলে আমি স্বপ্নে দেখেছি আমার নবী ঘুমের ঘরে ওই দিন আসছে। আয়েশা ডাক দিয়া বলে উম্মে সালমা তোমার যে বোতলের ভিতরে মাটি দিয়া গেছিলাম মাটি দেখো না গো কেমন আছে, মাটি দেখো না কেমন আছে। উম্মে সালমা বলে নবী গো মাটির খবর নিমু পড়ে, আগে বলেন না আপনার দাড়ি মুবারকে কেন মাটি মুবারক লেগে আছে, আপনার চুল মুবারকে কেন মাটি মুবারক লেগে আছে, আপনার শরীর মুবারকে কেন মাটি মুবারক লাগে রইছে। আমার নবী বলে উম্মে সালমা একটু বলো না, দেখো না দেখো না তোমার বোতলের মাটিগুলার রং কেমন আছে। আমি কইয়া গেছিলাম না গো যেই দিন বোতলের মাটিগুলা রক্ত হইয়া যাবে ওই দিন মনে করবা আমার হুসাইন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আজকে আমি তোমার কাছে এসেছি উম্মে সালমা দেখো না গো মাটিগুলা গেয়া যায়। উম্মে সালমা গো নবী গো আগে বলেন না দাড়ি মুবারকে কেন মাটি দেখা যায়। এবার আমার নবী বলে উম্মে সালমা ও উম্মে সালমা আমার কলিজার টুকরো ইমাম হুসাইন যখন মাটির মধ্যে শোয়া দিছে, শোয়া যখন গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিছে ওই ছুরির নিচে তাইকা যখন আমার নানা গো কইয়া ডাকটা মারছে গো উম্মে সালমা আমি আর মদিনা রওজা মুবারকে থাকতে পারি নাই, আমি কারবালার ময়দানে যাইয়া আমার নাতি হুসাইন রে কারবালার ময়দানে আমি দইরা যে গড়াগড়ি করছি, কারবালার দুলাবালের মাটি আমার দাড়ি মুবারকে লাইগা রইছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ও বন্ধু ঠিক কেমন ভাবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি ওই রাতে দেখলাম আমার ঘরেও আমার নবী আসছে, তবে হাত মুবারকের ভিতরে একটা পেয়ালা লয়ে আইছে। নবী গো নবী গো ও মায়ার নবী আপনার হাতের মধ্যে পেয়ালা নিয়ে আইছেন কারণটা কি? পানি আনছেন না দুধ আনছেন না মধু আনছেন? আমার নবী বলে ও আব্দুল্লাহ ইবনে আব্বাস ও চাচা শোনো গো, ও যুবক ভাইরা শুননা যান। তিনি ডাক দিয়া বলেন ইবনে আব্বাস বলেন আমার নবী আমার ঘুমের করে আইছে কই এই পেয়ালার ভিতরে দুধও না মধুও না পানিও না, এই পেয়ালার ভিতরে কারবালার জমিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ছুরিটা চালাইছে ওই রক্ত মুবারক গুলো আমি পেয়ালার মধ্যে নিয়ে হাজির হয়েছি। এখানে শুধু নয় আমি পেয়ালা লইয়া হাসরের ময়দানেও আল্লাহর আদালতে আমি দাঁড়াবো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধু কি ভাষায় ওয়াজ করব? এবার যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সুবহানাল্লাহ কোন কি লেগে রে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ সাহাবী, তিনি বলতেছেন আমি দেখেছি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে শলা দিয়া বর্ষার মাথা দিয়া কল্লা মুবারকটা উপরে লাগাইয়া দামেস্কের বাজারের দিকে রওনা দিয়েছে। যায়েদ ইবনে আরকাম বলেন আল্লাহর কসম করে বলি আমি দেখলাম অনেকগুলা মানুষ, এই মানুষের ভিড়ে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, কাহারও মুখ লড়ে না। আমি তাকায় দেখলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারকটা যে উপরে উনার জবানটা লড়তেছে আর সূরা কাহাফের কোরআন তেলাওয়াতের আওয়াজ উনার জবান মুবারক দিয়া বের হইতেছে। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা মরা না, ওরা হলো জিন্দা। এই সিদ্ধান্ত হলো আমার আল্লাহর। এই জন্য ইমামে আলী মুকাম শহীদ হয়েছেন।
কিন্তু একটা কথা মনে রাখবেন, আমরা হুসাইনি প্রেমিক, আমরা এজিদের দলে থাকবো না। কথা কোন ঠিক না বেটি? এজিদের দলে আসেননি কেউ? হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে কারা কারা আছেন? আসেন আসেন হাজরা আলা কিছু আছে মাঝে মাঝে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দুনিয়া ও দরবার শরীফ, নারায়ে তাকবীর। এজিদের পক্ষে আসেনি কেউ? আছে আছে, কিন্তু মুখে দাঁড়িয়ে আছে, টুপি আছে, এজিদের দালালি করে, এজিদের নামের পরে রহমতুল্লাহ আলাইহি ব্যবহার করে। এজিদের কোনো দোষ নাই। ইমান বরবাদ হয়ে যায়, ইমান বরবাদ হয়ে গিয়া। কথা কর ঠিক না বেটে? বাবা কারা কারা হুসাইনি মুসলমান হাত তোলেন, হাত লারা দেন, লারা দেন, লারা দেন। আরে বাবা 11টা হারিয়ে গেছি, আমি তো চাইছি রে বাবা, আমার তো হাত তো বান্ধা। হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কে মনে, আর কি দেখা হবে রে গুনিয়া বাসি তোমার সনে।